হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন হতে চলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন হতে চলেছে, আমি প্রথমে তোমার মন মস্তিষ্কে কী চলছে সেটা আমি দেখে নেব ফ্রেন্ড। তারপর তোমার ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী কেমন হতে চলেছে। তুমি কেমন আছো ফ্রেন্ড আজকে? তুমি কেমন আছো আজকের দিনে? না ফ্রেন্ড, তোমার ব্যাক অফ মাইন্ড পুরো ক্লিয়ার তোমার লাইফ নিয়ে, কিন্তু তুমি দুটো বিষয়ে ইনসিকিউর ফিল করছো। এক রিলেশনশিপ, দুই হচ্ছে তোমার কেরিয়ার। বা তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড। রিলেশনশিপ তোমার এমন একটি পয়েন্টে এসে দাঁড়িয়ে গিয়েছে যেখানে তুমি ফিউচার দেখতে পাচ্ছ না, এবং তুমি ফাইন্যান্সিয়াল দিক দিয়ে হয়তো তোমরা এখনও পর্যন্ত জব বিজনেস করছো না, বা যেটাতে করছো সেটা তোমার মন মতো নয়। এই দুটো বিষয়ে ভবিষ্যৎ অন্ধকার দেখছো, এবং তুমি মানুষজনের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখছো। পজিটিভ স্ট্রং থাকার চেষ্টা। আজকাল কার্মিক মানুষেরা তোমাকে কিন্তু প্রচুর কথা শোনাচ্ছে, আজকাল তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে। কার্মিক কোনো মানুষেরা, তুমি কনফিউশনে রয়েছো। তুমি রিলেশনশিপের এই সময় রিলেশনশিপের ভিক্টরি চাও। তোমার দুটো বিষয়ে সমস্যা, আমি দেখব দুটো বিষয়ে তোমার চাপটা কী রয়েছে। আজকাল কার্মিক মানুষ তোমাকে প্রচুর কথা শোনাচ্ছে, ঝামেলা করছে। তাদের আবভাব, জীবনযাত্রা, তাকানো, তোমার প্রতি যে একটা তাদের ব্যবহার বদলে গিয়েছে কার্মিকেরা। আমি দেখো রিলেশনশিপের কী সমস্যা তোমার, আর তোমার কেরিয়ারের ক্ষেত্রে টাকা পয়সা বিজনেসের কী হলো। রিলেশনশিপে কোনো কিং বা কুইন রয়েছে যে তোমাকে প্রচুর কাঁদিয়েছে, তাকে তুমি চাও আজও। কোনো লাভার্সও হতে পারে যে প্রচুর কাঁদিয়েছে, তাকে তুমি আজও চাও, এবং সেইটা নিয়ে সেই জন্য ভবিষ্যৎ অন্ধকার। কোনো থার্ড পার্টি রয়েছে এবং তুমি ইনসিকিউর ফিল করছো। কেউ তো রয়েছে আজও তোমার মন জুড়ে রয়েছে সেই ব্যক্তি। আর কেরিয়ারের ক্ষেত্রে, কেরিয়ারে রাইজ করতে চাও, প্রচুর ব্লকেজ। তুমি চাও টাকা পয়সা একটা বড় মাপের অ্যামাউন্ট, কোনো জব করো বা বিজনেস করো, এমন টাইপের। তুমি মেল ফিমেল যে কোনো এজে থাকতে পারো ফ্রেন্ড, এটা তুমি চাইছো, এবং সেই জায়গাতে বড় ব্লকেজের সঙ্গে ফাইট করছো। প্রচুর প্রেশার। তুমি যদি ম্যারিড ব্যক্তি হও ফ্রেন্ড, যে তোমার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, তোমার বাচ্চারা রয়েছে, তো এই প্রেশার প্রচুর আরও রয়েছে। অর্থনৈতিক সমস্যাটা বিশাল বড় একটা এফেক্ট করছে। বা তোমরা যে আনম্যারিড হও, এটা কিন্তু তোমাকে ভাবাচ্ছে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড। এই দুটো ইস্যু নিয়ে তুমি আজকে গভীরভাবে চিন্তার মধ্যে, কিন্তু ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। তুমি সৎ মানসিকতার মানুষ। তুমি 4D অথবা 5D ডাইমেনশনের কোনো চিন্তাভাবনা, তোমার সাবকনশাস মাইন্ড কিন্তু এইভাবে আবেগেন টাইপের মানুষ তুমি, বা অনেকে আবেগেন হয়ে গিয়েছো, আবেগের মানুষ, স্পিরিচুয়াল মানুষ। সাবকনশাস মাইন্ড পুরো ক্লিয়ার, কিন্তু 3Dর ব্যবস্থাতে তুমি ফেঁসে রয়েছো। 3D রিলেশনশিপ, 3Dতে তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম, এগুলোতে ফেঁসে রয়েছো। প্রচুর ইনসিকিউর ফিল হচ্ছে তোমার। দুটো বিষয় এই মুহূর্তে তোমার কাছে বেশ চিন্তা ভাবনার বিষয়। আমি দেখব তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী নিয়ে। এবার আমি প্রথমে দেখব তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গীর মানসিকতা কেমন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনীর মানসিকতা কেমন, কেমন মানসিকতার মানুষ। 1 নম্বরে, ওই ব্যক্তি আনস্টেবল মানসিকতা, স্ট্রং থাকবে বাট কোনো ক্লিয়ার ডিসিশান নেওয়ার ক্ষেত্রে ব্যক্তি ফেঁসে যাবে। কোনটা করব কোনটা করব না, এ কমন একটা বিষয়। কারণ তুমি ভালো আর মন্দের মাঝে প্রত্যেকেই আমরা ফেঁসে যাই। আমরা একটা ড্রেস কিনতে গিয়ে পুরো দোকানকে উলটপালট করে দিই, হয় না? হয়নি? খুব কম সংখ্যক মানুষ আছে যে ড্রেস দেখলো, 4-5টার মধ্যে চয়েস করলো, নিয়ে নিল। কিন্তু অনেকে আছে পুরো দোকান উলটপালট করে দেয়। মানে ভাবো কী অবস্থা। তোমার প্রিয় মানুষটি বেশিরভাগ সংখ্যক এই দোকান উলটপালট করার মতো ফ্রেন্ড, যেই ব্যক্তি কনফিউশনে পড়ে যাবে। রাইট ডিসিশান নিতে গেলেই ব্যক্তি বিভ্রান্তিতে পড়ে যাবে। এই রকম 1 মানসিকতা। 2, এই ব্যক্তি ফ্যামিলি ওরিয়েন্টেড। এই ব্যক্তি পরিবারকে প্রচুর ভালোবাসে,
পরিবারের প্রতি তার আন্তরিকতা থাকবে, এই যে তোমার ভবিষ্যৎ জীবনের সঙ্গে এ পরিবারকে প্রচুর মান্যতা দেবে। পশু পাখির প্রতি তার একটা আলাদা মানসিকতা, বয়স্ক মানুষের প্রতি, ফিমেলদের প্রতি তার আলাদা রকম একটা মানসিকতা, বাচ্চাদের প্রতি, মানে এই ব্যক্তি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড। এই ব্যক্তি দুঃসাহসিক কিছু করার ভয়, ঠিক আছে, কিছু একটা এই জন্যে এই ব্যক্তি কিন্তু ক্লিয়ার ডিসিশনের ক্ষেত্রে ভয়, যে একটা দুঃসাহসিক কাজ কারা করে, যারা এক কথায় বলতে গেলে যাদের আত্মবিশ্বাস প্রচুর। এই ব্যক্তির আত্মবিশ্বাসটা অনেকটা ডাউনে, তার জন্য ব্যক্তি কনফিউশনে পড়ে থাকবে। আর ফ্যামিলি ওরিয়েন্টেড, প্রচুর নির্ভরশীল থাকতে ভালোবাসবে এই ব্যক্তি। রাগ ইগোরও থাকবে ফ্রেন্ড, এই ব্যক্তি রাগ ইগো থাকবে, একটু তোমাকে সামলে চলতে হবে। এই ব্যক্তি নিজেকে কখন ক্যাদ করে নেবে আর কখন ফ্রি করে দেবে বোঝা মুশকিল, বুঝতে পেরেছো? একটা মিস্ট্রি হয়ে থাকবে তোমার প্রিয় মানুষটি তোমার লাইফে। এই ব্যক্তির রাগ ইগো প্রচুর থাকবে, ফ্যামিলিকে ভালোবাসবে, আর ক্লিয়ার ডিসিশান নিতে পারবে কিনা সন্দেহ আছে। এইখানে এসে ফেঁসে যাবে এই ব্যক্তি, যে সে করবে কি করবে না। কেউ যদি তাকে মোটিভেট করে দেয় যে তুমি এটা করো, তখন সে করে দেবে, সেদিক থেকে স্ট্রং রয়েছে। কর্মঠ কোনো মানুষ, সেই ব্যক্তি অলস প্রকৃতির খুব একটা নয়। এখানে দেখা যাচ্ছে এই ব্যক্তি স্পিরিচুয়াল, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি স্পিরিচুয়াল মানুষ, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখবে, কিন্তু ভালো মন্দ এই ব্যক্তি বুঝতে পারবে না। মন্দ মানুষ যদি কেউ ভালোবেসে বাবু সোনা বলে দেয়, সেখানে প্রাণ দিয়ে দেবে। এমন প্রকৃতির তোমার প্রিয় মানুষটি, সরল প্রকৃতির, সিধা প্রকৃতির হবে, বুঝতে পেরেছে? এমন মানসিকতা। এবার ক্যারেক্টার, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভবিষ্যৎ জীবনসঙ্গীর চরিত্র কেমন হবে, চরিত্র কেমন হতে পারে এই ব্যক্তির। অনেক কিছু ফান্ডা ব্লাস্ট হয়ে যাবে আজকে। এই ব্যক্তি, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি না প্রচুর পরিমাণে মানে ইমোশনাল হবে, তার চরিত্রে দাগ থাকবে ফ্রেন্ড। হয়তো শুনতে খারাপ লাগবে, এই ব্যক্তি একাধিক মানুষে ইনভলভ থাকবে ইমোশনাল হওয়ার জন্যে, বা ভ্রান্ত ধারণা, এডিকশান, নিড, এসবের জন্য এই ব্যক্তি ক্যারেক্টার অনেকটা খারাপ করে ফেলবে এই ব্যক্তি, ঠিক আছে, অনেক কিছু খারাপ করে ফেলবে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির কোনো কার্মিক প্রচুর মানুষ ইনভলভ হবে এই ব্যক্তি, যার জন্য ক্যারেক্টারে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে এই ব্যক্তি। অনেকের ক্ষেত্রে পুরো হাই প্রিস্টেসের এনার্জি, কুইনের পাওয়ারে, পুরো কিংয়ের পাওয়ারে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে ব্যক্তি ভালো হওয়ার জন্যই মানুষ ইউজ করবে এই মানুষকে, হয়তো আগেও করেছে, আবার হয়তো করবে। তার জন্য এই ব্যক্তির ডিফেক্ট একটা থাকবে ক্যারেক্টারের ফ্রেন্ড। এই ব্যক্তি মানে মেল বা ফিমেল যে কেউ হতে পারে, ডিফেক্ট একটা থাকবে। পাস্টের কোনো রিলেশনশিপ থাকতে পারে এই ব্যক্তির জীবনে, হতে পারে সেখানে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স এই ব্যক্তি করবে তোমার আগে, অথবা হয়তো এই ব্যক্তি এমন কোনো মানুষের চক্করে ফাঁসবে যে ব্যক্তি নিজের ক্যারেক্টারে হেলদি বাউন্ডারিকে ব্রেক করে দেবে। কিন্তু এই ব্যক্তি হাই প্রিস্টেসের এনার্জি, একটা কুইন বা কিংয়ের পাওয়ারের ব্যক্তি, সৎ ব্যক্তি, কিন্তু একটা কোনো লুপে ফাঁসবে এই ব্যক্তি, যার ফলে ক্যারেক্টার অনেকটা ড্যামেজ হয়ে যাবে তোমার প্রিয় মানুষটি। কিন্তু এই ব্যক্তি অনেকটা হাই মানে লেভেলের মানসিকতা, এতটা কারোর ক্ষতি চাওয়া, খারাপ করা এরকম কিন্তু নয়। মেন্টালিটির দিক থেকে, ক্যারেক্টারের দিক থেকে যথেষ্ট ভালো। বাট এই ব্যক্তি একটা অন্ধকার টাইম পার করবে, বা এই ব্যক্তির একটা সাইড থাকবে, ড্যামেজ সাইড থাকবে ক্যারেক্টারে, তুমি শিওর থাকো 100%। কিন্তু মানুষটা অনেক বেটার হবে কোয়ালিটির। কিছু তো একটা লুপ, কোনো সার্কেল, কোনো কার্মিক এই ব্যক্তি পাস্ট লাইফে রয়েছে। এই ব্যক্তির পাস্ট লাইফে কোনো কার্মিক স্ট্রং কোনো বাউন্ডারি বা মানে বন্ড রয়েছে কারোর সঙ্গে, যেটা যার ফলে ব্যক্তির ক্যারেক্টারে অনেকখানি ড্যামেজ হয়ে যাবে, বুঝতে পেরেছ? এমনই, কিন্তু হয়তো এই ব্যক্তি এমন মানসিকতা নয়, যেটা তার ডেস্টিনিতে থাকবে তাকে ঝেলতে হবে ফ্রেন্ড, কিছু করার নেই। এই ব্যক্তির নেচার দেখা যাক। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভবিষ্যতে জীবন সঙ্গিনীর নেচার কেমন হতে পারে, ব্যবহার কেমন প্রকৃতির হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি মানুষের কেউ তার মন মতো হবে না, মানে কি বলে তো ফ্রেন্ড, একাধিক মানুষের ইনভলভ তো হবেই, কিন্তু কারোর সঙ্গে এই ব্যক্তির কানেকশান জুড়বে না, ইনভলভ হওয়ার চান্স রয়েছে। এই ব্যক্তির ওভার থিঙ্কিংয়ে ফাঁসিয়ে দেবে, মানে এই ব্যক্তি আনস্টেবল মানসিকতা হওয়ার জন্যে না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে বা তোমার যে অ্যাকচুয়ালি প্রিয় মানুষ ভবিষ্যতে হতে চলেছে, সেই ব্যক্তি কোনো কার্মিক সার্কেলের জন্য কি কার্মিক কোনো মানুষের জন্য এই ব্যক্তি সারাক্ষণ ওই যে একটা ড্যামেজ হয়ে যাবে না একটা সাইড, ওই বিষয়টা ব্যক্তিকে দগ্ধন দিতে পারে, নেচারে একটা ডিস্টার্ব করে দেবে এই ব্যক্তির। এর নেচার একটা থাকবে ওভার থিঙ্কিং, কারণ এই ব্যক্তি কিছু হলে একটা ট্রমার মতো থেকে যাবে এই ব্যক্তির কাছে, যার জন্যে
একটা ডিফেক্ট এই জিনিসটা করবে, ওভার থিঙ্কিং। প্রচুর স্যাড, ডিপ্রেস, অ্যালোন, ওভার থিঙ্কিং এই জিনিসটা থাকে। সবসময় যেন মনে হবে ব্যক্তি হাসি খুশি নেই, বিন্দাস নেই, যে একটা ফ্রি মাইন্ডে কিছু এইরকম থাকবে না। এই ব্যক্তি যেন ক্যাদ হয়ে রয়েছে, মিসকে রয়েছে, স্যাড হয়ে রয়েছে, কোথাও মন ভালো লাগছে না, আমার এটা ভালো লাগছে না, আমার সেটা ভালো লাগছে না, এই রকম প্রকৃতির। কোথাও ওই ব্যক্তিকে তুমি স্যাটিসফাই হতে দেখতে পাবে না, খুব কম সময় দেখতে পাবে। বুঝতে পেরেছো? এই ব্যক্তির নেচার এমন, এ কোথাও কোনো জিনিস ভালো নয়, এটা ভালো নয়, সেটা ভালো নয়, সেটা ভালো নয়, এর খোঁজ তার খোঁজ, বহু রকম কিছু দেখাবে এই ব্যক্তি। নেচারটাই এমন। তবে মানুষের সঙ্গে ইনভলভ হবে কিন্তু জুড়বে না। প্রচুর ওভার থিঙ্কিং রয়েছে এই ব্যক্তির। পাস্টের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স এই ব্যক্তির জীবনে রয়েছে, কোনো ট্রমা টাইপের এই ব্যক্তি, যেটা এই ব্যক্তিকে পুরো চেঞ্জ করে দিয়েছে। এমনও হতে পারে যে তোমার লাইফে আসবে না ফ্রেন্ড। তোমার জীবনে প্রিয় মানুষ হয়ে তুমি একটু সতর্ক থাকো, কারণ এই ব্যক্তি পাস্ট লাইফের কর্মাকে ক্লিন করতে গিয়ে না এই ব্যক্তির ক্যারেক্টার ড্যামেজ হয়ে যাবে, নেচার ড্যামেজ হয়ে যাবে, ব্যক্তি অনেকখানি মেন্টালিটির দিক দিয়ে ড্যামেজ হয়ে যাবে। এই ব্যক্তি তোমার কাছে যখন ফিরবে তো তুমি সাবধানে থাকো। এই ব্যক্তিকে রিকভার করা তোমার দায়িত্ব ফ্রেন্ড। আজকের যে অ্যাকচুয়ালি এনার্জি, কারণ বারবারই কিন্তু কর্মার কার্ড বারবার আসছে। এই ব্যক্তির কোনো কার্মিক সার্কেল পাস্ট লাইফে রয়েছে, অনেকে থাকে পাস্ট লাইফের কর্মা নিয়ে মানুষ আসে, প্রত্যেকে আমরা কম বেশি নিয়ে আসি ফ্রেন্ড। পাস্ট লাইফের কর্মা সবাই রিলিজ করে না, এই লাইফে বহু কর্মাকে রিলিজ করতে হয়। তো এই ব্যক্তির জীবনে কোনো স্ট্রং কোনো মানে বন্ড এমন একটা থাকবে, যার ফলে ব্যক্তির অনেক কিছু হয়তো সেই যে পাস্ট লাইফে যে ব্যক্তি হয়তো ফার্স্ট লাইফে তোমার প্রিয় মানুষের তার জীবনে অনেক বড় কিছু ক্ষতি করে দিয়েছিল, যার জন্য এ লাইফে সেই অ্যাকাউন্টকে ক্লিয়ার করতে গিয়ে এই ব্যক্তি নিজে অনেকখানি ড্যামেজ হয়ে যাবে। হতে পারে সে পাস্ট লাইফে বিশাল কিছু ড্যামেজ করে দিয়েছিল তার লাইফে, তার জন্য এই ব্যক্তিকে অনেকটা ওভার থিঙ্কিংয়ে চাপে প্রেসারে ভুগতে হতে পারে ফ্রেন্ড। তুমি পারবে হয়তো ওই ব্যক্তিকে রিকভার করে নিতে। আমি দেখব এই ব্যক্তির ভবিষ্যৎ কী হতে পারে তোমার সঙ্গে সম্পর্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে তার জীবনসঙ্গী, ফিউচার যে জীবনসঙ্গী, তার সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক কেমন থাকতে পারে, ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক কেমন থাকতে পারে। একটা কিন্তু দুর্দান্ত, একে অপরের প্রতি একটা সমর্পণ থাকবে, প্রেম থাকবে, সমর্পণ। ফার্স্ট কার্ডই কুইন অফ পেন্টাকেল, স্বার্থ একটা থাকবে, একে অপরের নিড ফিল আপ করতে পারবে এই ব্যক্তি, আর সমর্পণ থাকবে একে অপরের প্রতি। 2, অবশ্যই এই ব্যক্তি ফিউচারে হয়তো গিয়ে খুশি আনন্দ তোমাকে দিতেও পারে এই ব্যক্তি। 3 নম্বরে নেগেটিভিটি থাকবে ফ্রেন্ড। খুশি থাকবে, সমর্পণ থাকবে, কিন্তু নেগেটিভিটি থাকবে। কোনো সময় মনে হবে এই ব্যক্তি তোমাকে ধোঁকা দিচ্ছে, কোনো সময় মনে হবে ওই ব্যক্তি তোমাকে ধোঁকা দিচ্ছে। দুজনের মধ্যে একটা নেগেটিভিটি থাকবে ফ্রেন্ড। আর না হলে প্রায় সময় তোমাদের সম্পর্ক টকঝাল মিষ্টিতে ভরা থাকবে এই সম্পর্ক, যেটা দেখা যাচ্ছে ফ্রেন্ড। তোমার ভবিষ্যৎ জীবন সঙ্গীর সঙ্গেও কিন্তু ব্যালেন্স থাকবে, সম্পর্কে একটা ব্যালেন্স থাকবে। হয়তো তুমি যখন বেরানোর চেষ্টা করবে সেই ব্যক্তি আটকে নেবে, সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তুমি আটকে নেবে, এই রকম হতে পারে। তো সমর্পণ একটা থাকবে, একে অপরকে ছেড়ে থাকতে পারবে না। আর অবশ্যই একটা নেগেটিভ কিছু বিষয় ফিউচারেও তোমাদেরকে কিন্তু ডিস্টার্ব করতে পারে। আমি দেখব ফ্রেন্ড তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী, সে তার ভবিষ্যৎ জীবনসঙ্গীর কাছে কি আশা করে, সে কি আশা করে যে তার জীবনে তার জীবনসঙ্গী বা সঙ্গিনী কেমন হবে। সেই ব্যক্তি তো কোনো পাস্টের মানুষকে হয়তো চাইছে, এমনও হতে পারে তার, বা পাস্টের মানুষ হয়তো লাভ কেয়ার প্রচুর দিয়েছে, কি সে তার পাস্টের কোনো ব্যক্তিকে হয়তো চায়। এমনও হতে পারে যে জীবন সঙ্গী বা সঙ্গিনী যাকে সে লাভ কেয়ার দিয়েছিল বা সে পেয়েছিল এরকম, এবং আশা করছে যে সেই পাস্টের মানুষের মতো হতে পারে যেন লাভ কেয়ার দিক। এবং হচ্ছে এখানে কর্মা, যে যাতে ব্যক্তি কোনো দিন তাকে ছেড়ে না যায়, এবং কোনো নেগেটিভিটি ফ্যামিলির দিক দিয়ে কোনো রকম নেগেটিভিটিতে তার সাথ না যেন ছাড়ে। হতে পারে এই ব্যক্তির জীবনে কোনো পাস্টের কোনো মানুষ তাকে প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছে, সে হয়তো তাকে ফিরে পেতে চায়, বা তারই মতো তাকে কেউ এইভাবে আনকন্ডিশনাল লাভ দেয় এমনটা চায়, এবং কোনোদিন ছেড়ে না যাক, সম্পর্ক যতই খারাপ হোক, এবং সব রকম নেগেটিভিটির সঙ্গে ফাইট করার সময় যেন তার সাথে থাকে।
তার জীবনটাকে স্তব্ধ না করে দেয়। হয়তো বাজে একটা এক্সপেরিয়েন্স এই ব্যক্তি যে পাস্টে করবে না ফ্রেন্ড, যেটা এই ব্যক্তির জীবনে ট্রমা হয়ে থাকবে। সেই জন্যে হয়তো এটাও তার কাছে একটা চয়েসের মতো যে আমার লাইফে যদি কেউ আসে তো নেক্সট আমাকে এইভাবে ড্যামেজ না করুক। বুঝতে পেরেছ? এই ব্যক্তি কারোর কাছে ড্যামেজ হচ্ছে আর হয়তো হয়ে গিয়েছে, হয়তো হিলিং প্রসেসে রয়েছে, তোমার কাছে রিটার্ন করবে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির ড্যামেজ হচ্ছে, হয়তো সেই জায়গা থেকে যখন ডিভাইন টাইম আসবে বেরিয়ে গিয়ে আবার তোমার কাছে আসতে পারে। বুঝতে পেরেছ? একটা বাজে এক্সপিরিয়েন্স ওই ব্যক্তির জীবনে থাকবে, হয়তো তোমাকে সত্য নাও বললেও হয়তো বলার মতো মানে হয়তো নয় সেটা, এমন কিছু ঘটনায় ব্যক্তি সবসময় যেন তাকে বয়ে বেড়াবে এই ব্যক্তি, কারণ পাস্ট লাইফের কোনো কর্মা একদম স্ট্রং দেখাচ্ছে ফ্রেন্ড। আমি দেখব তোমার যে জীবনসঙ্গী বা সঙ্গিনী ম্যারিড লাইফ কেমন থাকবে, ভবিষ্যৎ সম্পর্ক, তো ম্যারিড বিয়ের পর তোমাদের সম্পর্ক কি হতে পারে, ম্যারিড লাইফ কেমন থাকবে, গিভ অ্যান্ড টেক। অবশ্যই ভালো থাকবে ফ্রেন্ড। একটা সম্পর্ক, এই ব্যক্তি অবশ্যই আনস্টেবল থাকবে সবসময়, যেন একটা মনেই হবে তোমার যে ব্যক্তি সবসময় কনফিউশনে থাকে, এই ব্যক্তি সবসময় একটা আনস্টেবল থাকে, একটা অন্যমনস্ক হয়ে থাকে, এই জিনিসটা তুমি লক্ষ্য করতে পারবে। রাগ ইগো থাকবে, ব্যালেন্স থাকবে সম্পর্কে একদম, যেটা ফিউচারে দেখা যাচ্ছে যে ব্যালেন্সে থাকবে। আর ম্যারিড লাইফে একটা আনস্টেবল বজায় থাকবে ফ্রেন্ড। একটা এই ব্যক্তি কোনো ডিসিশান নিতে গেলে এই ব্যক্তিকে তুমি ভরসা করতে পারবে না, যে এই ব্যক্তি তোমাকে 100% কোনো ক্লিয়ার ডিসিশান দিয়ে মোটিভেট করে দেবে, যাও তুমি, হ্যাঁ না, যে যাও তুমি করে দাও, একদম হাই স্পিডে রকেটের গতিতে যাও, আমি তোমাকে অক্সিজেন সাপ্লাই করছি, এরকম নয়। এই ব্যক্তির কাছে ইয়াসিটি করতে পারবে না, এই ব্যক্তি ক্লিয়ার ডিসিশান নেবে না। কোনো বড় রাইট ডিসিশানের জন্য তোমাকে এই ব্যক্তির উপর 100% আশা করা যাবে না। এই ব্যক্তি রাগ ইগো প্রচুর থাকবে, তোমার উপর রাগ ইগো দেখাতে পারে, ফ্যামিলিগত ইস্যু, কেরিয়ার রিলেটেড ইস্যু, রাগ ইগো দেখাবে। আর সম্পর্ক কিন্তু ব্যালেন্স থাকবে। ডিসিশানের ক্ষেত্রে তোমাকে ভাবতে হবে ফ্রেন্ড, যে তোমাকে লাস্ট ডিসিশান তোমাকে নিতে হবে, তবে এই ব্যক্তির সঙ্গে তোমার গিভ অ্যান্ড টেক বজায় থাকবে। বুঝতে পেরেছো? ম্যারিড লাইফ দারুণ থাকবে এই মানুষটির সঙ্গে তোমার। এবার আমি দেখব এই ব্যক্তি তোমার জীবনে এন্ট্রি নেওয়ার পর তোমার জীবনে কি পরিবর্তন হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার জীবনে তার যে প্রিয় যে মানুষ হতে চলেছে বা ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী, সেই ব্যক্তি তার জীবনে এন্ট্রি নেওয়ার পর তার লাইফে মেজর কি পরিবর্তন আসতে পারে, মেজর কি পরিবর্তন আসতে পারে। নিশ্চয়ই ভালো পরিবর্তন, ইউনিভার্স ভালোর জন্যই করবে পরিবর্তন। তুমি পুরো পাওয়ারে চলে আসবে, কিং বা কুইনের পাওয়ারে। তুমি ওই মানুষটিকে পাওয়ার পর নিজেকে বদলে ফেলবে। আজকে তোমাকে বেচারা মনে হচ্ছে, কিন্তু ওই ব্যক্তি যখন আসবে সে তোমার এমনভাবে একটা স্ট্রেংথ তৈরি করবে তোমার মাইন্ডে, তুমি পুরো পাওয়ারে আসবে, ক্লিয়ার ডিসিশান নিতে পারবে। বুঝতে পেরেছ? এখানে আরেকটা মাইনাস পয়েন্ট দেখা যাচ্ছে, অনেকের ক্ষেত্রে কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করতে পারে, ওই মানে ডিল হতে পারে ওই ব্যক্তি কোনো কার্মিক যে তোমাকে দাবিয়ে রাখতে পারে, ডোমিনেট করতে পারে। অনেকের ক্ষেত্রে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে লাইফে এন্ট্রি নেওয়ার পরে ব্যক্তি তোমাকে প্রচুর ডোমিনেট করবে, প্রচুরভাবে দাবিয়ে রাখতে পারে। অনেকের ক্ষেত্রে উল্টোটি হবে, তুমি দেখবে যে তোমার সঙ্গে হচ্ছেটা কি, তারপর তুমি বদলাতে শুরু করবে বা নিজেকে বদলাবে, কি ওই মানুষটাকে বদলানোর চেষ্টা করবে। ঠিক আছে? অনেকের ক্ষেত্রে পাওয়ার দেখাবে, অনেকের ক্ষেত্রে তোমার একটা স্ট্রেংথ বেড়ে যাবে। 2, অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নিলে লাভ প্রচুর আসবে। এই ব্যক্তিকে বিনা হয়তো তুমি থাকতে পারছো না এখন, বা ওই ব্যক্তিও থাকতে পারছে না, কোনো লাভার্স, তো অবশ্যই লাভ তো থাকবে। ব্যক্তির লাইফে এন্ট্রি নিলে একটা নতুন প্রেমের অধ্যায় শুরু হবে এবং রিইউনিয়ন চলে এসেছে ফ্রেন্ড। নাম্বার 3-তে, নাম্বার 3 অনেকের ক্ষেত্রে বড় মাপের সমস্যার সম্মুখীন হতে পারো, সেটা কেরিয়ার রিলেটেড কোনো ইস্যু হতে পারে। বুঝতে পেরেছ? বা কোনো ডিফারেন্স। এই ব্যক্তির লাইফে এন্ট্রি নেওয়ার পর কিন্তু লাভ থাকবে, একটা একে অপরের উপর পাওয়ার দেখাতে পারো, এটা একটা বিষয় তোমার হিসেবে হতে পারে ফ্রেন্ড, কারোর উপরে তুমি বা সে, এরকম। আর রিইউনিয়ন অবশ্যই মাস্ট। ব্লকেজ কিছু একটা হবে যেটা বেশ প্রেসারের সঙ্গে তোমাকে ফাইট করতে হতে পারে। কোনো ডিফারেন্স, কোনো কেরিয়ার রিলেটেড কিছু না কিছু রুল বা
সমস্যা, যার সঙ্গে ফাইট করতে হতে পারে, যার সঙ্গে কিন্তু ঝামেলা পড়ে যেতে হতে পারে বা যার সঙ্গে তোমাকে লড়াই করতে হতে পারে। তো তোমার লাইফে এন্ট্রি নেওয়ার পর এই ব্যক্তি কিন্তু এই সকল বিষয়গুলো ঘটবে তোমার সঙ্গে। এবার আমি দেখব ফ্রেন্ড, তুমি কি আশা নিয়ে বসে রয়েছে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনীর কাছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কি আশা নিয়ে বসে রয়েছে তার জীবন সঙ্গী বা সঙ্গিনীর কাছে, কি আশা নিয়ে বসে রয়েছ, কি আশা রেখেছ। লাভার্স, আশা করি এই কার্ডটি দেখার পর খুশিতে ভরে গেছে যে লাভার্স অবশ্যই রিইউনিয়ন হবে। তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী ব্যক্তি এলেই রিইউনিয়ন এবং লাভার্স অনেকের পাস্টের মানুষও হতে পারে। ফ্রেন্ড এখানে একটা কার্ড একটার সঙ্গে এমন মানে কমিউনিকেশান ঠিক না, কানেকশানে রয়েছে যে লাভার্সকেও রিইউনিয়নের কার্ড কিন্তু এসেছিল। ব্যক্তি এন্ট্রি নিলে তোমার লাইফে কি পরিবর্তন হবে, রিইউনিয়ন। তো লাভার্স কেউ তোমার প্রচুরভাবে চাও, সোল কন্ট্রাক্টে রয়েছে, তার সঙ্গে পরিচিত পূর্ব পরিচিত কোনো মানুষ তোমার জীবন সঙ্গী বা সঙ্গী সে তোমার আসবে। ঠিক আছে, তুমি চাও তোমার লাভার্সকে ফিরে পেতে এবং তুমি আশা করছো সে তোমার লাভার্সই হোক এবং তোমার এই জিনিসটা আবার রিটার্ন করেছে। আবার আমি আরেকটা দেখে নিই কনফিউশন। দেখো এখানে বেশিরভাগ সংখ্যক পরিচিত পূর্ব পরিচিত মানুষ যার কাছে আশা করছো যে তোমাকে কনফিউশন থেকে বের করে দিক, যে তোমাকে প্রেসার থেকে বের করে দিক এবং সে তোমার লাভার্স হোক, এই জিনিসটা তোমরা আশা করছো। কিন্তু ওই ব্যক্তি আনস্টেবল মানসিকতা, যেখানে ক্লিয়ার ডিসিশান নেওয়ার ক্ষেত্রে মুশকিল ব্যাপার, আর একটা তো কোনো ডিফারেন্স রয়েছে, ব্লকেজ রয়েছে, সে তো চাপ রয়েছে। এর দুটো পয়েন্ট কিন্তু কমন রয়েছে আর লাভ তো রয়েছে। তুমি যা আশা করছো এই মানুষটির সঙ্গে, তোমরা অনেকে এই ব্যক্তির সঙ্গে সোল কন্ট্রাক্টে রয়েছো যে তোমার লাইফে আসবে। অনেকে তোমরা পূর্ব পরিচিত মানুষ, সে আশা করছে তার এক্সকে, বুঝতে পেরেছ, যাকে প্রচুর চাই, হতে পারে তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে। ঘুরে ফিরে দেখতে গেলে বেশিরভাগ সংখ্যক তোমাদের এই মানুষটির সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে কোনো কার্মিক অ্যাকাউন্টের জন্য। হয়তো যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো, অ্যাকাউন্টের জন্য তাকে যেতে হয়েছে, আবার হয়তো রিটার্ন করবে। সেটা হয়তো অনেক বড় ব্লকেজ হতে পারে বা অনেকের ক্ষেত্রে এখনও পর্যন্ত এই মানুষটির সঙ্গে সাক্ষাৎ হয়নি। কোনো কার্মিকের সঙ্গে বর্তমান তুমি ডিল করছো, এই ব্যক্তি বেরিয়ে গেলে যখন একটা জায়গা তৈরি হবে তখন দেখবে ওই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি করে নিয়েছে। তো ভবিষ্যৎ জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক কিন্তু মিলে মিশে একটা ভালোই থাকবে এবং তোমাকে কি কি বিষয়গুলো সতর্ক থাকতে হবে সেটা আমি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী লাইফে এলে কি কি তাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা তোমার পাস্টের মানুষের সঙ্গেও হয়তো যে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী অতীত থেকে তুমি জানো চেনো, তার সঙ্গে সোল কানেকশানে রয়েছো, ওই ব্যক্তির সঙ্গে হয়তো এই সময় কোনো না কোনো একটা ঝামেলা চলছে। তো সেক্ষেত্রেও তোমাকে এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। হয়তো দেখবে তার ফলে বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, গাইডেন্সের মতোই তুমি ধরে নাও। এক হচ্ছে এই ব্যক্তির জীবনে বা তুমি এই ব্যক্তির জন্য সবসময় আশা করবে না যে এই ব্যক্তি শুধু নেগেটিভই কাজ কিছু করে, একদম নয় ফ্রেন্ড। এই ব্যক্তি ইম্যাচিওর নয়, এর মধ্যে মানে বোধবুদ্ধি রয়েছে। নেগেটিভিটি ব্যক্তি প্রভাব ক্রিয়েট করে না। এই ব্যক্তির হয়তো কেউ রয়েছে প্রভাবিত করে এই মানুষটিকে, বুঝতে পেরেছ। এবং সবসময় তুমি অপেক্ষা করবে না যে ওই ব্যক্তি স্ট্যান্ড নেবে, কিছু সময় তোমাকেও স্ট্যান্ড নিতে হবে। সবসময় ফায়ার এনার্জি দেখাবে না, রাগ ইগো। মানুষটি ফোন করেছে, তুমি অভিমান দেখাতে শুরু করলে। মানুষটি কথা বলছে, তোমার রাগ দেখাতে শুরু করছো। এই জিনিসগুলো করবে না। এই জিনিসগুলো নিজের থেকে সরিয়ে দাও, যে এগুলো তোমার ডিস্টার্ব ক্রিয়েট করছে। কারণ সবসময় তোমার রাগ বা ইগো ঝেলার মতো সকলের মানসিকতা থাকে না। কোনো মানুষ যদি সবসময় তোমাকে রাগ বা ইগো দেখায়, তোমার কত সময় ভালো লাগবে? কোনো সময় ফ্রিভাবে কথা বলতেও ইচ্ছে, কোনো সময় সমঝদারি টাইপের লাইফ নিয়ে, কেরিয়ার নিয়ে কথা বলতে ইচ্ছে হয়। হয়তো অতিরিক্ত তুমি রাগ ইগো দেখাতে থাকো, যেটা কিন্তু ঠিক নয়। তোমার সম্পর্কে ভিক্টির জন্য ওই মানুষটির প্রতি বা ওই মানুষটি তোমার প্রতি নেগেটিভ একটা মাইন্ডসেট তার তৈরি হয়ে যায়। আর তোমার হয়তো মাঝে মাঝে মনে হবে এই ব্যক্তি নেগেটিভ করে, কিন্তু অনেকটা বাইরে থেকে কিন্তু ফোর্স কাজ করছে ব্যক্তির জীবনে, যে কিন্তু নেগেটিভ প্রভাব করে। সেগুলো তোমাকে বুঝতেই হবে, সমঝদারির সঙ্গে কিন্তু বিষয়টাকে দেখতে হবে। ঠিক আছে। 2 সতর্কতা, সবসময় যেন খুশি আনন্দে থাকার চেষ্টা করো, যেটা তুমি মিস করে যাও বারবার।
এই সম্পর্ক মানুষটিকে গুরুত্ব দাও এবং তুমি লাভ কেয়ার ব্যক্তির কাছে আশা করবে না, তুমি দিতে থাকো। তুমি আশা করো আমার সঙ্গে আমাকে কেয়ার করুক, আমাকে রেসপেক্ট করো, আমাকে লাভ করো। না, তুমি দাও, তুমি দেওয়ার চেষ্টা করো, ভালো ব্যবহার তুমি করো, আশা করবে না। তোমাকে বলে টেন একদম ফ্রিলিভাবে, কোনো আশা নেই, কোনো ভরসা নেই মানুষটি, মানে ভরসা মানে কি যে আমি কিছু করলাম মানে ওর কাছ থেকে আমি বিনিময় এটাই পাবো, এমন নয়। তুমি ছেড়ে দাও, তার উপরে তুমি দিয়ে যাও এবং তুমি আশা করবে না, চুপচাপ থাকো। ওই ব্যক্তি অবশ্যই দেবে, যে সোল কন্ট্রাক্টে থাকে সে তোমার জন্যই সব কিছু রেখেছে, বুঝতে পেরেছ? নাম্বার 3তে কোনো হয়তো থার্ড পার্টি ইস্যু, কোনো কিছুতে তুমি মাথা ঘামাবে না, তুমি থার্ড পার্টি কোনো ইস্যুতে মাথা ঘামাবে না। এই মানুষটির সঙ্গে তোমাকে এই বিষয়গুলো চলতে হবে। তুমি যখন যেখানে এনার্জি দেবে ওই জায়গাতে বুস্ট হতে থাকবে। থার্ড পার্টিতে এনার্জি দিচ্ছ, এনার্জি বুস্ট হচ্ছে এবং থার্ড পার্টির সঙ্গে রয়েছে। তো এই সতর্কতাগুলো তোমাকে মানতে হবে ফ্রেন্ড, গাইডেন্সের মতোই তুমি ধরে নাও যে সেখানে তো অবশ্যই নয়, টোটালি তুমি ক্লিয়ার করে দাও মাইন্ড থেকে। থার্ড পার্টিকে পুরো মাইন্ড থেকে ক্লিয়ার করো, মন মস্তিষ্ক থেকে পুরো সাইডে, এবং তুমি দিয়ে চুপচাপই থাকো, আশা করবে না এ কিছু করুক সেই কিছু করুক, এমন নয়। নিজের চিন্তাভাবনাকে খানিকটা বদলে ফেলো, যে সবসময় যেন রাগ ইগো দেখাবে না, বুঝতে পেরেছ? আর নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি তোমার এই সময়। আর নিজের ইনটিউশনকে ফলো করো, তোমার মন কি বলছে। জীবনে নিউ বিগিনে আসতে চলেছে এই সম্পর্কে, হয়তো বারবার তোমাদের অপন সিচুয়েশান তৈরি হয়েছে, একই সার্কেল, একই বিষয় বারবার ঘুরেছে, তার জন্যই হতে পারে। তো এই ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পাস্টের মানুষ, নিউও হতে পারে। তো যদি ব্যক্তি আসে তো তোমাকে এই জিনিসগুলো মেনে চলতে হবে সম্পর্কে, তবে গিয়ে দেখবে সম্পর্ক অনেক সুস্থ থাকবে। অতিরিক্ত ডিপেন্ডেন্ট হবে না আর অতিরিক্ত আশাও করবে না। তুমিও যেমন মানুষ, ওই ব্যক্তিও মানুষ। তুমি স্বেচ্ছায় ওই ব্যক্তির উপর ছেড়ে দাও যে তুমি নিজের থেকে করো, আমি চাইবো কেন? যে একটা তুমি চেয়ে কি করবে? ভিক্ষাতে কখনো তুমি তোমার ভাগ্যকে বদলাতে পারবে না, হয় নাকি? ভিক্ষাতে কখনো গরিবই যায়? গরিবই যাবে না। তুমি কেন ভিক্ষা চাইতে যাবে? ভালোবাসা কোনোদিন, যেটা ভিক্ষা নিয়ে তুমি কোনোদিন নিজেকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি ছেড়ে দাও, ওই ব্যক্তি স্বেচ্ছায় যদি দেয় করে তো ভালো, চাইবে না, এতটা ছোট করবে না, আত্মসম্মানকে বানিয়ে রাখো। এই ব্যক্তি অনেকে পূর্ব পরিচিত রিটার্ন করবে, অনেকে নতুন আসবে ফ্রেন্ড, তবে এই জিনিসগুলো মেনটেন করে চলার চেষ্টা করো, ঠিক আছে? তো সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে তোমার ভবিষ্যৎ জীবন সঙ্গিনীর সঙ্গে। আমি এখানে কয়েকটা পয়েন্ট, আর একটা লাস্ট পয়েন্ট আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, যে এই ব্যক্তি কতদিনের মধ্যে ফিরতে পারে। 1 নম্বর 2 নম্বর কার্ড, এই ব্যক্তি কত দিনের মধ্যে ফিরতে পারে, যে কোনো একটা কার্ড তুমি চুজ করতে পারো, ঠিক আছে? আমি 1 নম্বরে দেখছি, এই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে কোনো টাইম নেই, এই মুহূর্তে নিউ বিগিনিং আসবে, কারণ এই একটা ট্রান্সফরমেশনের টাইম চলছে, ডেথ অর রিবার্থ, একটা ট্রান্সফরমেশনের সময় চলছে। এই মুহূর্তে কোনো নির্দিষ্ট টাইম আসেনি, তবে সম্ভাবনা বেশি 14ই ফেব্রুয়ারি, এইটুকু আমি তোমাকে বললাম, কারণ 14ই ফেব্রুয়ারি বা 14 ফেব্রুয়ারির মধ্যে তুমি অপেক্ষা করতে পারো। অনেকের ক্ষেত্রে নিউ বিগিনিং হতে চলেছে, কারণ ট্রান্সফরমেশনের প্রসেস চলছে, এখানে টাইম নেই। নাম্বার 2তে হয়তো 3 দিন বা 3 সপ্তাহ 3 মাসের মধ্যেই তুমি ধরো এই ব্যক্তি কিন্তু রিটার্ন করতে পারে। তবে এই ব্যক্তি হচ্ছে থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু চলছে। এই ব্যক্তির লাইফে থার্ড পার্টি ইস্যু হলেও নিজের ক্ষেত্রে পরিবর্তন, এই ব্যক্তির নিজের একটা ভার্সন আপডেট হচ্ছে। এই ব্যক্তির ক্ষেত্রে কোনো থার্ড পার্টি ইস্যু আপডেট হচ্ছে, মানে থার্ড পার্টি ইস্যু এন্ড হচ্ছে, একটা সার্কেল এন্ড হচ্ছে, নতুন করে আবার কিন্তু লাইফে একটা শুরু হতে চলেছে। তো দুটো বিষয় এরকম, দুটোই কিন্তু প্রেসারে একটা প্রসেসে রয়েছে। এই ব্যক্তি নিউও হতে পারে, এই ব্যক্তি নিউ হতে পারে। চেঞ্জের একটা সময়, ট্রান্সফরমেশান, দুটোতে কমন বিষয় ট্রান্সফরমেশান হচ্ছে, এটাতে ডিভাইন টাইম, আর এটাতে কিন্তু 3 দিন 3 ঘন্টাও অনেকের হতে পারে, 3 সপ্তাহ 3 মাসও হতে পারে, আসতে পারে। তবে এটার ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার একটা মেজর পরিবর্তন, আর এখানে থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়ে কিন্তু এন্ড হতে চলেছে, বা সেই জায়গায় একটা কিছু প্রসেস চলছে। আর এক্ষেত্রে তো এই ব্যক্তি পুরো বদলে যাচ্ছে, পুরো ট্রান্সফরমেশান এই ব্যক্তি রয়েছে, হেভি পেনফুল একটা চাপের মধ্যে রয়েছে তোমার যে ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।